শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সুখ দুঃখ আনন্দ বেদনা লাভ ক্ষতি জয় পরাজয় এগুলো জীবনের স্বাভাবিক অংশ। এগুলো যেমন স্বাভাবিকভাবে আসে তেমনি চলে যায়। আমাদের উচিত এগুলোকে ধৈর্য ধরে সহ্য করা এবং অস্থির না হওয়া। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সংস্পর্শে গ্রীষ্ম ও শীতের মতো সুখ দুঃখ আসে। এগুলো অস্থায়ী, সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই তুমি এগুলো ধৈর্যের সঙ্গে সহ্য করো। শ্রীকৃষ্ণ বলেন যেভাবে ঋতু পরিবর্তন হয় তেমনি আমাদের জীবনের অনুভূতিগুলিও পরিবর্তিত হয়। যদি গ্রীষ্মের গরম এবং শীতের ঠান্ডা আমাদের স্থায়ীভাবে প্রভাবিত না করে তবে সুখ ও দুঃখও চিরস্থায়ী নয়। মানুষ সাধারণত সুখ চায় এবং দুঃখ এড়াতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই শ্রীকৃষ্ণ বলেন এগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই শ্রেয়। যারা দুঃখকে স্থায়ী মনে করে তারা বেশি কষ্ট পায়, কিন্তু যদি আমরা বুঝতে পারি যে দুঃখ সাময়িক এবং আমাদের সহ্য শক্তি বাড়িয়ে তুলি তাহলে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারবো। দুঃখ এলে মনকে অস্থির না করে ধৈর্য ধরতে হবে। কঠিন সময় পার হয়ে গেলে আবার ভালো সময় আসবেই। যিনি সহনশীল হতে পারেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। দুঃখ এলে হতাশ না হয়ে শ্রীকৃষ্ণের কথা মতো ধৈর্য ধারণ করা উচিত। আমাদের উচিত নিজের কর্তব্য পালন করা এবং মনকে ঈশ্বরের উপর নিবদ্ধ রাখা। দুঃখের সময় মনে রাখা উচিত এটিও কেটে যাবে। ধৈর্য ও সহনশীলতা ধরে রাখলেই দুঃখ সহজে সহ্য করা যায়। যে কোনো দুঃখের মুহূর্তে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে আমরা দ্রুত মানসিক শান্তি ফিরে পাই। ছোট ছোট কষ্ট বা বড় বিপদে ধৈর্য হারানো উচিত নয়, কারণ এগুলো জীবনের স্বাভাবিক অংশ। শ্রীকৃষ্ণ বলেন সুখ দুঃখকে স্বাভাবিকভাবে গ্রহণ করো। এগুলো কখনোই স্থায়ী নয়। যেমন গরম ও ঠান্ডা আসে ও যায় তেমনি জীবনের প্রতিটি পরিস্থিতি পরিবর্তনশীল। তাই দুঃখ পেলে ভেঙে না পড়ে বরং ধৈর্য ধারণ করাই শ্রেষ্ঠ উপায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন যে প্রকৃত আমি বা তুমি দেহ নই বরং আত্মা। দেহ নশ্বর কিন্তু আত্মা চিরস্থায়ী। মানুষের সব দুঃখ আসলে তার দেহ ও মন সংক্রান্ত, কিন্তু যে ব্যক্তি আত্মার প্রকৃত স্বরূপ বুঝতে পারে সে দুঃখিত হয় না। এই আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জল একে ভেজাতে পারে না এবং বায়ু একে শুকিয়ে ফেলতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন যা ধ্বংস হয় তা হলো আমাদের দেহ, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। তাই যে ব্যক্তি আত্মার প্রকৃত জ্ঞান অর্জন করেছেন সে শারীরিক বা মানসিক কষ্টে দুঃখ পায় না। দেহ ক্ষণস্থায়ী, তাই এর কষ্টও অস্থায়ী। আমাদের যত দুঃখ সবই শরীর বা মন সম্পর্কিত। শরীর অসুস্থ হলে কষ্ট হয়, কোনো ভালোবাসার মানুষ ছেড়ে গেলে মন কষ্ট পায়, কিন্তু আত্মা এসবের ঊর্ধ্বে। তাই যদি আমরা নিজেকে আত্মা হিসেবে ভাবতে পারি তাহলে এসব কষ্ট কমে যাবে। আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমরা দেহকে আসল সত্তা মনে করি, কিন্তু যদি বুঝতে পারি আত্মা কখনো মরে না তাহলে মৃত্যুর ভয় থাকবে না এবং প্রিয়জন হারানোর দুঃখও সহনীয় হয়ে উঠবে। যে ব্যক্তি জানে যে আত্মা অবিনশ্বর সে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সব কিছু সমানভাবে গ্রহণ করতে পারে, কারণ সে জানে যে এগুলো কেবল দেহের স্তরে ঘটছে। প্রকৃত আত্মা এসবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। কঠিন সময় এলে মনে রাখতে হবে আমি কেবল এই দেহ নই, আমার আত্মা চিরন্তন। আত্মার প্রকৃতি বুঝার মাধ্যমে আমরা জীবনের ভয় হতাশা ও কষ্ট কমাতে পারি। মৃত্যু ভয় ও প্রিয়জন হারানোর বেদনা কাটিয়ে ওঠা সহজ হবে, কারণ আত্মা কখনো নষ্ট হয় না। দৈনন্দিন জীবনের সমস্যা ও দুঃখকে খুব বড় করে না দেখে আত্মিক জ্ঞান বাড়ানোর চেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন তুমি শরীর নও, তুমি আত্মা। এই উপলব্ধি আমাদের সকল দুঃখ থেকে মুক্ত করতে পারে। আত্মা চিরস্থায়ী, অবিনশ্বর এবং অপ্রভাবিত। তাই শারীরিক ও মানসিক কষ্টে অস্থির না হয়ে ধৈর্য ও জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের প্রকৃত অর্থ বোঝাতে গিয়ে বলেন যে আমাদের অধিকার আছে শুধু কর্ম করার উপর, কিন্তু তার ফল কি হবে তা আমাদের হাতে নেই। যদি আমরা ফলের প্রতি আসক্ত হই তাহলে দুঃখ হতাশা ও ভয় আমাদের গ্রাস করবে। তাই নিজের কর্তব্য নিষ্কামভাবে পালন করাই শ্রেষ্ঠ পথ। তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কিন্তু তার ফলে নয়। তুমি কখনো কর্মফলের কারণ হবে না এবং কর্ম না করাতেও আসক্ত হবে না। ফল নয়, কর্মে মনোযোগ দাও। বেশিরভাগ মানুষ কাজ করে শুধু ফল পাওয়ার আশায়। যখন প্রত্যাশিত ফল মেলে না তখন তারা দুঃখী হয়, কিন্তু যদি আমরা শুধু আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করি এবং ফলের চিন্তা না করি তাহলে মানসিক শান্তি বজায় থাকবে। ফলের প্রতি আসক্তি আমাদের দুঃখের মূল কারণ। যখন আমরা কোনো কাজ করি কিন্তু তার ফল আমাদের ইচ্ছামতো হয় না তখন হতাশা আসে। তাই শ্রীকৃষ্ণ বলেন
ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই শ্রেয়। আমাদের উচিত যথাযথভাবে কাজ করা এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করা, কিন্তু ফলের চিন্তা না করা, কারণ কর্মই আমাদের প্রকৃত পরিচয়। আর সৎভাবে কর্ম করাই সত্যিকারের ধর্ম। কর্মফলের প্রতি আসক্ত থাকলে ব্যর্থ হলে আমরা ভেঙে পড়ি এবং সফল হলে অহংকারী হয়ে যাই, কিন্তু কর্মফল ঈশ্বরের হাতে ছেড়ে দিলে আমরা মানসিকভাবে স্থিতিশীল থাকি। কেউ যদি মনে করে যদি ফল আমার হাতে না থাকে তাহলে কাজ করব কেন, এটা ভুল ধারণা। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম না করার প্রতি আসক্তিও ঠিক নয়। আমাদের কর্তব্য ঠিকমতো পালন করাই জীবনের উদ্দেশ্য। পরীক্ষার আগে শুধু ভালোভাবে প্রস্তুতি নেওয়ার কথা ভাবতে হবে। ফল নিয়ে দুশ্চিন্তা করলে মন দুর্বল হয়ে যাবে। কাজের জায়গায় শুধু নিজের দায়িত্ব পালন করলেই হয়। প্রমোশন বা প্রশংসার আশা করে বসে থাকলে হতাশা আসতে পারে। জীবনসঙ্গী, পরিবার বা বন্ধুদের জন্য ভালো কিছু করলে প্রতিদানে কিছু আশা না করাই ভালো, এতে দুঃখ কম হবে। খেলোয়াড়দের শুধু খেলার কৌশল ও অনুশীলনে মন দিতে হয়, জয় পরাজয় নিয়ে ভাবলে চাপ বাড়ে। শ্রীকৃষ্ণ বললেন, তোমার দায়িত্ব শুধু কর্ম করা, কিন্তু তার ফল কি হবে তা তোমার হাতে নেই। যদি আমরা এই নীতি মেনে চলি তাহলে আমাদের দুঃখ কমে যাবে এবং আমরা মানসিক শান্তি লাভ করব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝান যে দুঃখের অন্যতম প্রধান কারণ হলো আসক্তি। মানুষ যখন তার কর্ম, সম্পদ, সম্পর্ক বা জীবনের বিভিন্ন পরিস্থিতির প্রতি অত্যাধিক আসক্ত হয়ে পড়ে তখন সে দুঃখ, ভয় ও হতাশার শিকার হয়। কিন্তু যদি আমরা আসক্তিহীন হয়ে কাজ করতে পারি তাহলে আমাদের জীবন শান্তিময় হবে। যে ব্যক্তি তার সব কর্ম ব্রহ্মের উদ্দেশ্যে নিবেদন করে এবং আসক্তি ত্যাগ করে কাজ করে, সে কোনো পাপ বা দুঃখ দ্বারা আক্রান্ত হয় না। যেমন জল পদ্মপাতার উপর থাকে কিন্তু তাকে ভেজাতে পারে না। আমরা যা কিছু পেতে চাই যদি তা না পাই তাহলে দুঃখ অনুভব করি, আবার যা কিছু অর্জন করি তা হারানোর ভয়েও দুঃখ পাই। এই আসক্তি আমাদের কষ্টের কারণ। শ্রীকৃষ্ণ বলেন, একজন জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে থেকেও পৃথিবীর মোহে আসক্ত হয় না। যেমন পদ্মপাতার উপর জল পড়ে কিন্তু তাকে ভিজিয়ে দেয় না, তেমনি আমরা এই সংসারে থেকেও যদি আসক্তিহীন হতে পারি তাহলে কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না। কাজ করো কিন্তু নিজের জন্য নয়। যদি আমরা প্রতিটি কাজ ঈশ্বরের উদ্দেশ্যে করি এবং নিজের স্বার্থ ছাড়াই করি তাহলে আমরা দুঃখমুক্ত হতে পারবো। সম্পর্কের আসক্তি থেকেও মুক্ত হওয়া। পারিবারিক ও সামাজিক সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আমরা মনে করি যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছাড়া আমাদের জীবন অসম্ভব তাহলে তা আমাদের দুঃখের কারণ হবে। বরং ভালোবাসা ও দায়িত্ববোধ বজায় রেখে আসক্তিহীন থাকা উচিত। অর্থ, ক্ষমতা বা খ্যাতি সাময়িক, এগুলোর প্রতি অতিরিক্ত আসক্ত হলে হারানোর ভয় জন্মায়। তাই এগুলোকে শুধুমাত্র দায়িত্বের অংশ হিসেবে দেখা উচিত, জীবনের লক্ষ্য হিসেবে নয়। পরিবারের প্রতি দায়িত্ব পালন করো, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা বা নিয়ন্ত্রণের চেষ্টা করো না। কাজ করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু পদোন্নতি, বেতন বা স্বীকৃতির প্রতি আসক্ত হইও না। সম্পদ অর্জন করো, কিন্তু তা হারানোর ভয় যেন তোমার শান্তি নষ্ট না করে। ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে কিছু পাওয়ার আশা করো না। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, এই জগতে থেকেও জগতের প্রতি আসক্ত হইও না। যদি আমরা কাজ করি কিন্তু তার প্রতি আসক্ত না হই তাহলে আমাদের দুঃখ, হতাশা ও ভয়ের কোনো স্থান থাকবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝান যে দুঃখের অন্যতম কারণ হলো অশান্ত মন। যার মন নিয়ন্ত্রণে থাকে সে নিজের সবচেয়ে ভালো বন্ধু, আর যার মন বসে নেই সে নিজের সবচেয়ে বড় শত্রু। তাই দুঃখের সময় মনকে সংযত রাখা খুব গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের মনকে সংযত করতে পারে তার মনই তার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে মন নিয়ন্ত্রণ করতে পারে না তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আমাদের মন যদি নিয়ন্ত্রণহীন থাকে তাহলে এটি অপ্রয়োজনীয় চিন্তা, দুশ্চিন্তা ও ভয়ের জন্ম দেয়। ফলে আমরা অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় নিয়ে মানসিক অশান্তিতে ভুগি। যার মন সংযত সে পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে শান্ত রাখতে পারে। দুঃখ এলেও সে বিচলিত হয় না, কারণ সে জানে সব কিছুই ক্ষণস্থায়ী। যদি আমরা মনকে ইতিবাচক চিন্তায় ব্যস্ত রাখি, সৎ কাজের দিকে নিয়ে যাই, তাহলে মন আমাদের বন্ধ হয়ে যাবে। মন যখন আত্মা বা পরমাত্মার দিকে মনোনিবেশ করে তখন এটি আমাদের শান্তি এনে দেয়। যে ব্যক্তি তার মনকে সংযত করতে পারে না সে সবসময় দুঃখ, হতাশা, রাগ ও ভয় ভীতির মধ্যে থাকে। এমন মন তাকে সুখী হতে দেয় না, বরং তার নিজের জীবনকে কষ্টময় করে তোলে। ধ্যান ও প্রার্থনা করলে মন ধীরে ধীরে সংযত হয়। অহেতুক দুশ্চিন্তা না করে বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া উচিত। ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নেতিবাচক চিন্তা পরিহার করতে হবে। কৃতজ্ঞতা ও ইতিবাচকতা চর্চা করা দরকার। দুঃখের সময় বারবার নেতিবাচক চিন্তা না করে মনকে ধ্যান বা প্রার্থনায় স্থির রাখার চেষ্টা করো।
রাগ, ভয় বা হতাশা এলে তার উপর নিয়ন্ত্রণ রাখার অভ্যাস গড়ে তুলো। প্রতিদিন কিছুক্ষণ নিরিবিলি সময় কাটিয়ে নিজের মনকে পর্যবেক্ষণ করো। নিজের মনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলো, যাতে এটি তোমার শত্রু না হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যার মন নিয়ন্ত্রণে সে নিজের বন্ধু, আর যার মন বসে নেই সে নিজের শত্রু। তাই দুঃখ কমাতে হলে মনকে সংযত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মন যদি স্থির ও সংযত থাকে, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও আমরা শান্ত থাকতে পারবো। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও উপদেশ দেন যে সব দুঃখ, ভয় ও সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো ঈশ্বরের শরণাগত হওয়া। যখন কেউ ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখে এবং সব কিছু তার হাতে সমর্পণ করে, তখন তার দুঃখ আর থাকে না। সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্ত করব, তুমি চিন্তা করো না। আমরা নিজেদের সব সমস্যার সমাধান করতে পারি না, কারণ আমাদের ক্ষমতা সীমিত, কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান। তাই কঠিন সময়ে তার উপর ভরসা করলে মন শান্ত হয়। জীবনে অনেক কষ্ট, দ্বিধা ও সংকট আসবে, কিন্তু যদি আমরা ভাবি যে সব ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে এবং তিনি আমাদের মঙ্গল করবেন, তাহলে কষ্ট সহজে সহ্য করা যায়। মানুষ তার ভুল বা ব্যর্থতার জন্য ভয় পায় এবং দুঃখিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ সত্যিকারের শরণাগত হয়, তাহলে সে সব ভয় ও পাপ থেকে মুক্তি পাবে। আমাদের জীবনের দুঃখ অনেক সময় অহংকার, মায়া ও মোহ থেকে আসে। যখন আমরা সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তখন মন হালকা হয় এবং আমরা সত্যিকারের শান্তি পাই। শরণাগত হওয়া মানে পরিশ্রম না করা নয়, বরং কঠোর পরিশ্রম করেও ফলের বোঝা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া। এটি দুঃখ ও হতাশা দূর করে। কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের উপর আস্থা রাখো এবং ভাবো তিনি আমাদের মঙ্গল করবেন। অতীতের দুঃখ ও ভুলের জন্য নিজেকে দোষী মনে না করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। জীবনের সব পরিস্থিতিকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে গ্রহণ করো এবং হতাশা থেকে মুক্ত হও। প্রতিদিন নাম জপ, প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলো। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু আমার হাতে সমর্পণ করো, আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও যদি আমরা ঈশ্বরের শরণাগত হতে পারি, তাহলে শান্তি ও মুক্তি অর্জন করতে পারবো। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান যে জীবনের দুঃখ ও কষ্ট কমানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হলো সমদর্শিতা বা সকলকে সমান দৃষ্টিতে দেখা। মানুষ যখন পক্ষপাত ও বিভেদ সৃষ্টি করে, তখন ঈর্ষ্যা, রাগ, হতাশা এবং দুঃখ জন্ম নেয়। কিন্তু যে ব্যক্তি সকলের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে, সে সত্যিকারের শান্তি লাভ করে। যারা প্রকৃত জ্ঞানী, তারা বিদ্যা ও বিনয়ের দ্বারা পরিপূর্ণ ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর এবং সমাজের নিচু শ্রেণীর মানুষদের একই দৃষ্টিতে দেখে। সাধারণত মানুষ জাতি, ধর্ম, অর্থ, পদমর্যাদা ইত্যাদির ভিত্তিতে অন্যদের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি সকলকে সমানভাবে দেখে, কারণ তিনি জানেন যে সকলের মধ্যেই একই আত্মা বিরাজমান। যখন আমরা কাউকে বেশি বা কম গুরুত্ব দেই, তখন আশা নিরাশার দোলাচলে পড়ে দুঃখ পাই। পক্ষপাত দুঃখ সৃষ্টি করে, কিন্তু সমদর্শিতা মনকে শান্ত রাখে। সমাজে ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, উচ্চবর্ণ, নিম্নবর্ণের ভেদ থাকতে পারে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সব মানুষ সমান। যদি আমরা এই সমদৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের অন্তরের অহংকার ও দুঃখ দূর হবে। কেউ নিজেকে অন্যদের চেয়ে বড় বা ছোট ভাবলে দুঃখ জন্ম নেয়, কিন্তু যদি আমরা বুঝতে পারি যে সকলেই একই ঈশ্বরের সৃষ্টি, তাহলে অহংকার থাকবে না এবং আমরা আনন্দিত থাকব। অনেক সময় আমরা ব্যক্তিগত সম্পর্কের কারণে কারোর প্রতি বিদ্বেষ বা ঈর্ষা পোষণ করি, কিন্তু যদি আমরা শত্রু ও মিত্র উভয়কে একইভাবে দেখতে শিখি, তাহলে দুঃখ কমে যাবে। সমাজে কাউকে ছোট বা বড় ভাবার প্রবণতা দূর করো। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে সকলকে সম্মানের সঙ্গে আচরণ করো। কারোর প্রতি অহংকার বা হীনমন্যতা বোধ করো না, কারণ সকলেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। শত্রুকে ক্ষমা করো এবং মিত্রের প্রতি অন্ধ আসক্তি রেখো না। শ্রীকৃষ্ণ বলেন, সমদর্শিতাই প্রকৃত শান্তির পথ। যদি আমরা সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখি এবং বিভেদের ঊর্ধ্বে উঠতে পারি, তাহলে আমাদের অন্তরে শান্তি আসবে এবং দুঃখ দূর হবে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় জীবনের দুঃখ, সংকট এবং কষ্ট থেকে মুক্তির জন্য যে নির্দেশনা দিয়েছেন, তা কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয়, বাস্তব জীবনেও অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে দুঃখ, হতাশা, ভয় ও সংশয়ের সম্মুখীন হয়। কখনো এটি প্রিয়জন হারানোর বেদনা, কখনো ব্যর্থতার হতাশা, কখনো অপ্রাপ্তির কষ্ট। কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করলে এই দুঃখকে জয় করা সম্ভব। দুঃখ মূলত মানুষের মন থেকে সৃষ্টি হয়। আমরা যখন কোনো কিছুর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ি, তখন তার হারানোর ভয় জন্ম নেয়। যখন আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে চিন্তিত হই, তখন দুশ্চিন্তা ও ভয় আমাদের দুঃখ দেয়। আবার অহংকার ও বিভেদ আমাদের অন্তরে অশান্তি সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার মায়াময়, এটি ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল, তাই দুঃখ আসবেই।
কিন্তু এটি আমাদের প্রকৃত সত্তার অংশ নয়, গীতার নির্দেশনার সারসংক্ষেপ। জীবনে সুখ ও দুঃখ চিরস্থায়ী নয়, তাই দুঃখের সময় ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। প্রত্যেকটি কাজ নিষ্ঠার সঙ্গে করো, কিন্তু তার ফলের উপর নির্ভরশীল হইও না। আমরা কেবল এই শরীর বা মন নই, আমাদের আসল পরিচয় হলো আত্মা। তাই এই জ্ঞান অর্জন করলে দুঃখ দূর হবে। জীবনের সব কিছুই পরিবর্তনশীল, তাই অতিরিক্ত আসক্তি ও মোহ দুঃখের কারণ হয়। নিয়ন্ত্রণহীন মন দুঃখ সৃষ্টি করে, আর সংযত মন শান্তি দেয়। সব দুঃখ, ভয় ও অনিশ্চয়তা ঈশ্বরের হাতে সমর্পণ করো এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো। সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখো, অহংকার ও পক্ষপাত দূর করো। গীতার এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে দুঃখ আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না। শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব জাতিকে শেখান যে একজন আত্মজ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে, কারণ সে জানে এগুলো সাময়িক। যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে স্থিতধীর হতে পারি, তাহলে কোনো কষ্ট আমাদের মনকে বিচলিত করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ পরিবর্তনশীল, কিন্তু তোমার আত্মা চিরস্থায়ী। তাই যা বদলায় তার জন্য কষ্ট পেয়ে লাভ নেই, বরং চিরন্তন সত্যের সন্ধান করো। যখন আমরা দুঃখের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারি, যখন আমরা আসক্তিহীনভাবে কাজ করতে পারি, যখন আমরা মনকে সংযত করে সমদর্শিতা অর্জন করতে পারি, তখন আমরা প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করি। ভগবদ্গীতার শিক্ষা অনুসরণ করলে জীবনের সমস্ত দুঃখ, ভয় ও সংশয় দূর হয়ে যাবে। এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক মহাজীবন দর্শন যা মানুষের হৃদয়কে প্রশান্ত করে এবং তাকে সত্যিকারের সুখের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে ব্যক্তি দুঃখের মধ্যেও ভীত নয়, সুখের মধ্যেও মোহগ্রস্ত নয় এবং সব কিছু ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারে, সেই প্রকৃত মুক্ত ও শান্ত।